এজিদ বাহিনীতে লানতগ্রস্ত, লানাতুল্লাহি আলাই, এদের প্রতি আল্লাহর লানত। তার প্রধান প্রমাণ এজিদ মারা গিয়েছিল কিভাবে, ইতিহাস জানেন না? এজিদের যুগে উবাইদুল্লাহ বিন জিয়াদ শয়তানের পরামর্শে কারবালার মাঠে হুসাইনকে শহীদ করা হলো, যেটা আপনার মুআবিয়ার ছেলে এজিদ চাননি। আপনি জানতে চেয়েছেন ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত, ইয়াজিদকে মুসলমান বলা যাবে কি না? ইয়াজিদকে আমরা কুলাঙ্গার মনে করি, বেঈমান মনে করি, কিন্তু মুআবিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কারবালার প্রান্তরের যে আসল ঘটনা, এই ঘটনা সম্পর্কে এজিদ প্রকৃত দায়ী ছিলেন কিনা, এজিদ তিনাকে মুসলমান বলা যাবে কিনা, এবং এজিদকে আমরা কি বলবো, আমরা কি ফাসেক বলবো, জালেম বলবো, নাকি অন্য কিছু বলবো, না তার সম্পর্কে আমাদের ধারণা কি হবে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা পুরোপুরি একবার খোলাসা করে আসব। অনেকে এজিদ প্রীতি দেখায়, অনেকে এজিদকে বিভিন্ন জামুকে আসে তাই বলে, তো আমরা কোনটা বলবো সেইটা চলুন আজকে আমাদের বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীনদের মধ্যে 6 জন ওলামায়ে কিরামের বক্তব্য আমরা শুনে আসবো। এই 6 জনের মধ্যে থাকতেছেন এক মাওলানা মুফতি ওসমান গনি সাহেব, এরপরে থাকতেছে শেখ আহমদুল্লাহ, এরপরে বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার আবু তোহা আদনান, এরপরে বাংলাদেশের একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরপরে বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন ডক্টর আশরাফ সিদ্দিকী, এরপরে বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন সৈয়দ মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা আজকে 6 জন ইসলামিক স্কলারের মুখ থেকে শুনে আমাদের আকীদাকে পরিষ্কার করে নেই যে এজিদ কোন পর্যায়ের ছিলেন এবং তার দোষ কতটুকু ছিল। তো চলুন আমরা এখন আলোচনাগুলো শুনে আসি। ইয়াজিদকে মুসলমান বলা যাবে কি না? এজিদ মুসলমান কি মুসলমান নয়, আসলে এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। একদল ওলামা এজিদকে সরাসরি তারা কাফের বলেন, তাদের পিছনে দলিল আছে যে তারা এজিদ মদ্যপায়ী ছিল, তারপরে এজিদে হলো খানা কাবার পর মেনজানিক দিয়ে হামলা করেছে, আহলে বাইতের সাথে গোস্তাখি করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ নবী পরিবারের 72 জনকে এভাবে শাহাদাতের ব্যাপারে তাকেই দায়ী করা হয়। যদি এই বিষয়গুলো অ্যাবসুলেটলি এটা যদি প্রমাণিত, এবং এটা প্রমাণিত হলে তাকে কাফের বলতে কোনো বাধা নেই। আবার কেউ কেউ তাকে পথভ্রষ্ট বলেন, গোমরা বলেন, অভিশপ্ত বলেন, তাদেরও দলিল রয়েছে। সুতরাং দুটো দলিলের যে কোনো একটি দলিলকে আপনি চুজ করতে পারেন, আল্লাহ তাআলা ভালো জানেন তার ব্যাপারে। তবে কোনো মুসলমান তাকে ভালো বলতে পারে না, কোনো মুসলমানের জন্য এটা শোভনীয় নয় যে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা, মুজাদ্দিদ বলা, এজিদের প্রশংসা গাওয়া, এটা কোনো মুসলিম করতে পারে না, কোনো মুসলিমের জন্য শোভনীয় নয়। কোনো ইমানদার, কোনো নবীপ্রেমিক এই কাজ করতে পারে না। যারা নবীর পরিবারকে শহীদ করলো, ইসলামের 12 বাজিয়ে দিল, খেলাফত আলা মিনহাজের নবুয়তকে, খেলাফত ব্যবস্থাকে একেবারে চিরতরে বিদায় করে দিল, মুলুকিয়াত রাজতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করতে হলো। এই জঘন্যতম নির্মম কাজটি যে ব্যক্তি করতে পারে বা যার নির্দেশে করা হলো, তাকে কিভাবে আমরা মুসলমান বলতে পারি? এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। এজিদের এই দুষ্কৃত মালাউন এই এজিদ, তাকে কোনো মুসলমান কখনোই ভালো বলতে পারে না। ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন, এই যে শুরু হলো বাবার পরে ছেলে, বুঝতে পারছেন, রাজতন্ত্র শুরু হলো। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না। যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন, আছেন আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এরকম বড় বড় সাহাবী, এবং তারা মক্কা মদিনায়। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যার কথা প্রশ্ন করেছেন, লম্বা উত্তর দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের, ইয়াজিদ যোগ্য না, কে যোগ্য? আপনি যোগ্য। এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে, তাকে ডাকছে, আপনি মক্কা থেকে চলে আসেন কুফায়। কুফা কোথায়? ইরাকে। আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে, তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য, চিন্তা করেন, নবীর পরিবারের প্রায় 80 জন সদস্য, কতজন? তারা এই যে বের হলেন, যাচ্ছেন কোথায়? কুফায়। এবার ওই ইয়াজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায়, তার নাম আব্দুল্লাহ বিন জিয়াদ। কি নাম? আব্দুল্লাহ বিন জিয়াদ। আব্দুল্লাহ বিন জিয়াদ সে একটা সেনাবাহিনী পাঠালো। সেনাবাহিনীতে সদস্য ছিল 4000। কতজন? 4000। এই 4000 সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার, তার নাম সম্ভবত আমর বিন
প্রথমে আমের বা ওমর আছে, উমর বিন সাদ এরকম কিছু একটা, সে আহলে বাইতদেরকে ঘিরে ফেললো। কাকে ঘিরে ফেললো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার ছোট ছোট বাচ্চা কাচ্চা, তার স্ত্রী সন্তান এবং আহলে বাইতের সদস্য যারা। আহলে বাইত মানে বোঝেন তো, নবীর পরিবারের সদস্য। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাচ্ছেন না, তিনি যুদ্ধ চাচ্ছেন না। তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। এক নাম্বার, আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কি। 2 নাম্বার, আমাকে পথ ছেড়ে দাও, আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায়, সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো, জিহাদ করবো, সেখানে মারা যাবো, শহীদ হবো। অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও। তার 3টা যুক্তি কি যৌক্তিক ছিল না? তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যাকে কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খুতবা দিয়েছেন, নামাজ পড়েছেন, চুমু খেয়েছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নয়নমণি, চিন্তা করতে পারেন, এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন। কিন্তু এই যে আব্দুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আর্তনাদ শুনল না। 4000 সৈন্য মিলে 80 জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। একজন শুধু বেঁচে ছিল, তার নাম জয়নুল আবেদিন। কি নাম? জয়নুল আবেদিন। তিনি একজন বেঁচে ছিলেন, বাকি সবাইকে হত্যা করা হয়েছে। 79 জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে। খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজ হয়ে যাবে, ওদের শেকড়টা চিনেন এখনো। অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে, জানেন। এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, সে বর্ষার আগা বোঝেন তো, বর্ষার মাথায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন। নাউজুবিল্লাহ, চিন্তা করতে পারেন। ইয়েজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই, সে ওই মস্তক দেখে আটকে উঠেছিল। এটা তুমি কি করছো? আমি তো এটা করতে তোমাকে বলি নাই, কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই কাজটা করেছে। এখানে আমরা ইয়েজিদকে নিষ্পাপ বলতে পারি না, বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে, এর একটা দায়ভার তো তার উপর পড়বেই। যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না, অনেক দূরের পথ, খবর পাওয়া যায় নাই, সেটা অন্য ইস্যু হতে পারে, কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে। মনে রাখেন, এই ঘটনাটা হৃদয় বিদারক। এটা হচ্ছে এই 10ই মুহররমের একটা হৃদয় বিদারক ঘটনা। এটা ঘটেছে কত সালে? 62 হিজরিতে। কত হিজরিতে? 62 হিজরিতে, 62 বা 61 আর কি। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে এই কারবালার ঘটনা, এই ঘটনাটা কাকতালীয়ভাবে 10ই মুহররমে ঘটে গেছে। তা আমরা মনে করি যে এটার স্মরণে আমরা আজকের সওম রাখি, আসলে এটার স্মরণে নয়, ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে, ঠিক আছে। এবার শেষ করি আমি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচণ্ড ক্ষেপে গেল। স্বাভাবিক, আহলে বাইতের সদস্যদেরকে আপনার আন্ডারে হত্যা করা হতে পারে, এটা কি ধরনের কথা। এবার আর সাহাবায়ে কেরাম কিছুতেই তার শাসনটা মানছেন না। স্বাভাবিক না? স্বাভাবিক। এবার ইয়েজিদ কি করলো? আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত, সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত, পরের কাজগুলো সে করতো না কখনোই। সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি, বরং সে 63 হিজরিতে, ঠিক তার পরের বছর বা 2 বছর পর, যদি 61 হিজরি ধরি, এটা 63 হিজরি, 2 বছর পর সে আরেকটা টিম পাঠালো মদিনায়, মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে। এবার মদিনার মানুষ যারা ছিল, এরা কিছুতেই তার আনুগত্য মানল না। এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন উকবা। মুসলিম বিন উকবাকে তিনি পাঠালেন, মদিনাবাসীকে কন্ট্রোল করো, তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে। এবার মদিনাবাসী তার কথা শুনছে না, তার কথা মানছেও না। তো 61 হিজরির এই হৃদয় বিদারক ঘটনার পরে 2 বছর পরে 63 হিজরিতে ইয়াজিদ পাঠালেন মুসলিম বিন উকবাকে প্রায় 10,000 সৈন্য দিয়ে। কত হাজার? মুহররমের 10 তারিখের সাথে কারবালার মাঠে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই। ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদেশক্রমে শিমারের হাতে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বতে ইরাকের মাটিতে কারবালার মাঠে নির্মমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিলেন, যে ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, যে ইতিহাস সমাজে শতকরা 80% থেকে 90%ই মিথ্যে হিসাবে ছড়িয়ে আছে। যারা মিথ্যে হিসাবে ছড়িয়েছে তার একজন হচ্ছেন বিষাদ সিন্ধুর লেখক। আমার বুঝ অনুপাতে তার শতকরা 70% কথাই মিথ্যে, আমি যেভাবে তদন্ত করেছি। প্রথমে হুসাইনের শহীদকে সমর্থন জানানো বা তার জন্য দুঃখ বেদনা প্রকাশ করা, এইগুলি নেহায়াত অন্যায়।
এরকম অন্যায় কাজকে, ন্যাক্কারজনক, নোংরা, হারাম, নাজায়েজ কাজকে ইসলাম কখনো সমর্থন করে না। আর কখনো মনে করবেন না যে হোসেনের শহীদের এই ঘটনাটি মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত। মুহররমের 10 তারিখে সিয়াম রাখতে হবে, এর কারণ হলো আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে সালাত আদায় করতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আমি হচ্ছি শুকরিয়া আদায়ের ব্যাপারে বেশি হকদার। ভণ্ড, পাপিষ্ট, নাফরমান, আল্লাহদ্রোহী, নবীর আওলাদের দ্রোহী, যে মুনাফিক, যে নাকি বাতিল, যে নাকি খারিজিদের নেতা শিষ্য ইয়াজিদ, যদি কেউ ইয়াজিদের প্রশংসা করে তাহলে বলতে হবে সে মুনাফিক। সে কি? সে মুনাফিক মুসলিম। কি মুসলিম? কথা বলেন, কি মুসলিম? আর কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাজে গালি দেয়, বুঝতে হবে সে শিয়াদের কি আছে, তার মধ্যে কি আছে। কথা বুঝছেন? অর্থাৎ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে কোনো কথা বলা যাবে, কিন্তু ইয়াজিদ সম্পর্কে যে কেউ যদি নমনীয়তা দেখায়, এই যুক্তি ওই যুক্তি দেখায়, তাহলে বুঝতে হবে এটা মুনাফিক। এটা কি? আপনি জানতে চেয়েছেন ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত। ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো মধ্যম পন্থা অবলম্বন করা, এবং সেই মধ্যম পন্থাকে ইসলাম সবসময় সমর্থন করে এবং মধ্যম পন্থায় চলার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ ইয়াজিদকে কেন্দ্র করে এক শ্রেণী মানুষ তাকে তাকফির করে থাকেন এবং তাকে গালমন্দ করে থাকে, তাকে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, যেমনটি শিয়ারা করে থাকে। আবার অপরদিকে খারিজি কিংবা অন্য আরও চরমপন্থী কিছু লোকজন আছেন, যে সমস্ত লোকেরা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের প্রশংসা করে, তার গুণকীর্তন করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে ইয়াজিদের পক্ষাবলম্বন করে থাকেন। তো এই যে নাসিবি এবং খারিজিদের বৈশিষ্ট্য, এটি যেমন আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস করে না, তেমনিভাবে শিয়াদের এক্ষেত্রে যে কর্মপন্থা সেটাকে আহলুস সুন্নাহ জামাত বিশুদ্ধ মনে করে না, বরং আহলুস সুন্নাহ জামাত মনে করে ইয়াজিদ একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি যদি কোনো অপকর্ম করে থাকেন, খারাপ কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, অবশ্যই তিনি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। কিন্তু কোনো মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে গালমন্দ করা, তাকে নিয়ে লানত বর্ষণ করা, ত্রাণতৃষ্ণি করা, অভিশাপ দেওয়া, এটা ইসলামী শিক্ষার পরিপন্থী। তো সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার থেকে এবং অন্যান্য অনেক ইমামদের থেকে বর্ণিত হয়েছে, যেমন হাফেজ যাহাবি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসের বর্ণাকারীদের যে জারহ ও তা'দীল এবং তাদের যে মূল্যায়ন শাস্ত্র আছে, এই শাস্ত্রের অনেক বড় একজন ইমাম, তিনি বলেছেন যে ওয়াজিদ মিম্মান লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু, ইয়াজিদ এমন ব্যক্তি যাকে আমরা গালমন্দ করতে যাব না আর তাকে আমরা ভালোবাসবো না। আর একই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ থেকেও একই কথা বর্ণিত হয়েছে। অতএব ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস হলো যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক উন্নত দর্জনের মতো অনেক পাপের কাজ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য যদি তিনি নির্দেশ করে থাকেন, তাহলে তিনি অনেক বড় মাপের ফাসেক এবং সন্দেহাতীতভাবে আমাদের ঘৃণার পাত্র। একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে এই বিশ্বাস লালন করতে হবে। কিন্তু তিনি তাকে হত্যা নির্দেশ করেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত না হয়ে আমরা তাকে ব্যক্তিগতভাবে গালমন্দ করতে যাব না, আবার তার কোনো সাফাইও আমরা গাইতে যাইব না। যেহেতু তিনি সাহাবী নন, অতএব তার কোনো সাফাই গাওয়া বা তার পক্ষ অবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এজিদ বাহিনী যে লানতগ্রস্ত, লানাতুল্লাহি আলাইহি, এদের প্রতি আল্লাহর লানত, তার প্রধান প্রমাণ এজিদ মারা গিয়েছিল কিভাবে। ইতিহাস জানেন না? এজিদ বাহিনী মারা গিয়েছিল কিভাবে? আমার আল্লাহর নবীর দৌহিদ থেকে মারা বেশি সময় লাগেনি, মাত্র কয়েক মাসের ব্যবধানে এজিদ পানির তৃষ্ণায় পানি পান করতে করতে পেট ফুটুস, এই পেট বাস্ট হয়ে এই নরপিশাচ মারা গেছে তৃষ্ণার ঠেলায়। পানির তৃষ্ণা দিয়ে তুই আমার আওলাদের রাসূলকে ধ্বংস করবি? তুই কত পানি খাইতে পারিস, খাতো দেখি। পানি খায় কিন্তু তৃষ্ণা মিটে না। সারা জীবন তো মদ খাইছে এবং মরার সময় জম্মের পানি খাচ্ছে, খাইতে খাইতে আস্তে করে ভিতর থেকে ভুঁড়ি টুড়ি সব সুবিধা বাস হয়ে গেছে। এটা একটা ইতিহাস। আরেকটা ইতিহাস হলো, কয়েক মাসের ভিতরে সে একটা শিকারে গেল। শিকারে যাওয়ার সময় ওই হরিণকে মারতে গিয়া আস্তে করে ধূপ করে পড়ছে, আর ওই তীর পেটের মধ্যে ঢুকছে। এই হলো এর মৃত্যু। আর এজিদ বাহিনী যারা ছিল মুক্তার বাহিনী, মুক্তার সাকাফি, তায়েফের সাকাফ গোত্রের ছেলে নে, মুক্তার সাকাফি তার বাহিনী দিয়ে এজিদ বাহিনীর প্রতিটা মানুষ যারা যারা এজিদ বাহিনীর মধ্যে ছিল সব খুঁজে খুঁজে বের করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কথা, আমার হোসেন বাহিনীকে যারা খুন করবে, শহীদ করবে, তাদের থেকে প্রায় 70,000 মানুষ তারা ধ্বংস হবে এবং জাহান্নামে চলে যাবে। মুক্তার বাহিনী ঠিক এটাই ঘটাইছিল।
রাস্তাঘাটে চলতে ফিরতে যেখানে পাওয়া গেছে এমন কবরের মধ্যে লুকাইছে এজিদ বাহিনী, ওখান থেকে টেনে বের করে তার মাথা কেটে ফেলেছে। তারা এজিদকে গালিগালাজ করে, কিন্তু আমরা সেই জন্য গালিগালাজ করি না। আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনের হত্যায় তার নির্দেশ ছিল। এক। দুই, আল্লাহ রসুল যে খেলাফত রেখে গেছেন সে খেলাফতকে পরিবর্তন করে সে মুলুকিয়াত চালু করছে, খেলাফতকে অস্বীকার করছে, মুলুকিয়াত চালু করছে। তিন, মদ পান করাকে সে হালাল মনে করত। সেই জন্য ফাথুল কাদিরের লেখক ইবনুল হুমাম ইমাম মালিকের সূত্র ধরে বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল বলতেন সে কাফের। তারপরে দেখুন বদর যুদ্ধে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন কারবালায়, ঢালের মধ্যে ওনার মাথা রেখে পাশে আরো 18টা মাথা ছিল আহলে বাইতের, এজিদের কাছে নেওয়া হলো দামেস্কে। এই মারদুদ অভিশপ্ত তার সভাসদদেরকে লক্ষ্য করে বলল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। বদর যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, কুরাইশদের 70 নেতা মারা গেছিল, তার মধ্যে তার দাদা উতবাও ছিল। আজ হোসেন ও তার সঙ্গীদের হত্যা করে বদর যুদ্ধের পুরস্কার দিলাম। সেই এজিদকে মুসলমান বলা যায়? ইমাম জাওজি রওয়ায়াত করেছেন, যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তার সামনে রাখা, কাক ডাকতেছে, কাক। তখন সে বলতেছে, ফানাইবাল গুরাবু কুলতু কুল আও লা তাকুল কাদ ইক্তাযাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাক ডাকতেছে, আমি বললাম কাক ডাকুক আর না ডাকুক তুই চিল্লা, তুই ডাক আর না ডাক। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যে হত্যা করেছেন আমার দাদা ও অন্যান্য কুরাইশদেরকে, হোসেনকে হত্যা করে আমি ঋণ পরিশোধ করলাম। সে জিদকে মুসলমান বলা যায়? আপনার ইউটিউবে আমার পূর্ণাঙ্গ লেকচার লাইভ আছে, অসংখ্য কিতাব থেকে আমি রেফারেন্স দিয়ে দেখিয়েছি, এজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই কারবালার ময়দানের রক্তাক্ত সেই ইতিহাসের কথা শুনে আসলাম। প্রকৃতপক্ষে সেখানে আহলে বাইতদেরকে হত্যা করা হয়েছে, এটা ছিল জঘন্যতম অপরাধ। কিয়ামত পর্যন্ত কোনো মুমিনা মুসলমান এই আহলে বাইতের ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি যে নির্মমভাবে শহীদ করাইছিল, এটা কেউ ভুলবে না। কারণ হইল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসাইনকে ভালোবাসতেন, মা ফাতেমাকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের 2টা সর্দার হবে, একটা হাসান আর হোসাইন, এরা জান্নাতের সর্দার হবে। এদেরকে ভালোবাসে আল্লাহ নবী যেমন ভালোবাসেন, মদিনাওয়ালা মক্কাওয়ালা তাম পৃথিবীর একমাত্র যারা মুমিন তারা সবাই ভালোবাসে। আল্লাহ পাক তাদের উভয়কে জান্নাতবাসী হিসেবে করে দিন, আমিন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।